বন্ধুরা, আজকে সানডে কি ব্রেকফাস্ট বানিয়েছি দেখো। অল্প ঘি দিয়ে সুজিটা ভালো করে রোস্ট করে নিতে হবে হালকা আঁচে। তারপর কড়াইতে একটু ঘি দিয়ে বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে, সবই কম আঁচে করতে হবে। এই দেখো বাদামগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর তেল আর ঘি মিশিয়ে এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এই যে বিউলির ডাল আর একটু ছোলার ডাল অল্প করে দিয়ে দিলাম ওই ফোড়নের মধ্যেই একসাথে। ভালো করে ফোড়নটা ভাজতে হবে। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, কারি পাতা দেব। এই যে এবার কারি পাতা দিয়ে দেব। এই দেখো কারি পাতাগুলো ফোড়ন দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। এগুলো ভালো করে ফোড়নগুলো নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে টেজে তারপর আদা গ্রেট করে দিয়ে দেবো। একটু হিং ছিল না, যাদের তোমাদের ঘরে যদি হিং থাকে তাহলে একটু হিং দিয়ে দেবে এই টাইমে। এই যে আদা কুচি দিয়ে দিলাম। আর ভালো করে নেড়ে চেড়ে সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে গাজর, বিনস, ক্যাপসিকামটা একটু পরে দেবো। তো যদি মটরশুঁটি থাকে তাহলে মটরশুঁটি দিয়ে দেবে তোমরা। এবার নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে যে ক্যাপসিকামটা পরে দিয়ে দিলাম। আমরা যেহেতু বাঙালি তাই একটু চিনি দিয়ে দিলাম, নাহলে তো আমাদের খেতে ভালো লাগবে না। অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফুটে গেলে তারপর সুজি দেব। এই যে ফুটে গেছে, এবার সুজিটা আস্তে আস্তে দিলে ভালো হতো, তো আমি ভিডিও করছি বলে তাই দিতে পারিনি। তোমরা আস্তে আস্তে অল্প অল্প করে দেবে। এবার এই সময় চিনাবাদামটাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কম আঁচে নাড়তে থাকতে হবে ভালো করে, যাতে ডলা পেকে না যায়। ভালো করে নেড়ে নেড়ে কম আঁচে শুকিয়ে নিতে হবে। এই যে যখন শুকিয়ে যাবে ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে দেবো। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে। এই দেখো কি সুন্দর করে সাজিয়ে এবার সব পরিবেশন করছি বাটির মধ্যে রেখে। মেয়েরার আমার জন্য নিয়ে নিয়েছি দুটো। এই যে এই দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাবাকে দিয়েছি, এই যে মাকে দিয়েছি। এই যে দিদি নেবে, এই যে